করল্লার কেজি 200 টাকা। না না ভাই, এখন তো আপনারা সমালোচনা করবেনই। এক ভদ্রলোক ফেসবুকে পোস্ট দিছে যে উস্তা মানে করল্লার যে ছোট অংশটা, ওইটার কেজি 200 টাকা, কিভাবে খাবে। আমি ওই ভদ্রলোককে প্রশ্ন করলাম যে ভাই, গত 5 বছর থেকে এই বছরের বাজারটা একটু মিলিয়ে দেখেন তো ভাই, কতটা পার্থক্য, কতটা পার্থক্য। করলার দামটা একটু বেশি, বা সয়াবিন তেলের নিয়ে একটা সিন্ডিকেট বাজারে চলতেছে, সেটার দামটা একটু বেশি। এই দুইটা বাদ দিয়া আপনি একটু বাজারে খোঁজ নিয়ে দেখেন তো ভাই, গত বছর থেকে, অন্তত গত বছর থেকে কোন জিনিসটার দাম বেশি। না সেটা তো আপনারা বলবেন না, সেটা বললে ইউনূস সাহেবের প্রশংসা করা হবে এই জন্য। না না, আপনারা তো আছেন কিভাবে ইউনূস সাহেবের বদনাম করা যায় সেজন্য, তাই না? আরে ভাই শুনেন, আমরা তো মানুষ, আমরা আসলে ভালো থাকতে চাই না। বাংলাদেশের মানুষ আমরা ভালো থাকতে পছন্দ করি না। কেন জানি সমালোচনা জিনিসটা আমাদের মানে মগজের মধ্যে ঢুকে গেছে। বিশেষ করেন অন্তত গত 5 বছরে আমার মনে হয় না রমজান মাসে বাজারের এত সুস্থ একটা সুন্দর পরিবেশ ছিল। হ্যাঁ, শুধুমাত্র সয়াবিন তেলটা কিছু ব্যবসায়ী পরিবারের হাতে জিম্মি, যতটুকু আমি জানি। কয়েকটা গ্রুপ অফ কোম্পানি আছে, তাদের হাতে জিম্মি। আর তারা কারা এটা কিন্তু এই দেশের জনগণ খুব ভালোভাবে জানে। এখন এরা হচ্ছে, এদেরকে যদি ভালোভাবে ধরে আইনের আওতায় আনা যায়, ইনশাল্লাহ আশা করা যায় যে এই সয়াবিন তেলের সিন্ডিকেটটাও ভেঙে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ চিনি, পেঁয়াজ, তারপরে ডাউল, মশারি, অন্যান্য যে জিনিসগুলো আছে অন্যান্য বছর থেকে অনেক কমে আছে। আশা করি যে আরো কমে যাবে, যেহেতু আমাদের দেশের অর্থনীতির অবস্থাটা আহ, খুব একটা ভালো ছিল না। এখনো খুব একটা ভালো বলা যায় না আসলে, কিন্তু ভালো হচ্ছে আস্তে আস্তে। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট, ওনারা এই জিনিসটা কন্ট্রোল করতে একটু সময়ের ব্যাপার, একটু সময় লাগবে। কিন্তু তারপরেও আমি ডাক্তার ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই যে এবারের বাজারটা এত সহনশীল থাকার জন্য। আর যারা করলা ব্যবসায়ী ভাই, আপনাদেরকে বলি, ফেসবুকে, বিশেষ করে ফেসবুকে করলা ব্যবসায়ী এবং ফেসবুকে যে বিভিন্ন প্রোডাক্ট ব্যবসায়ী, আপনাদেরকে বলবো আপনারা বাজারে যান। যেহেতু আপনার হাতে মোবাইল আছে, যে জিনিসটা আপনার কাছে দাম বেশি মনে হবে, আপনি সরাসরি ওইখানে দাঁড়িয়ে একটা লাইভ ভিডিও করেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। যদি ওই জিনিসটার দাম আসলেই বেশি হয়, তাহলে সাথে সাথে এটার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গুপ্তচরে থেকে পোস্ট দিয়ে মানুষকে কোনোভাবেই বিভ্রান্ত করবেন না।